দেখেন এই শর্টসটা আমরা নিব না, এই শর্টসের মধ্যে লেখা আছে এরা এগুলো নিব না। চ্যানেল খুঁজে বের করেন, ঠিক আছে? এটার সাবটাইটেল দেওয়া আছে। আগে ভিডিওটা পুরোটা দেখে নিব, বোঝা গেছে? ভিডিওটা পুরোটা দেখে নিব যে ভিডিওর মধ্যে আমাদের ওয়াটারমার্ক আসে কিনা বা কোনো লোগো আসে কিনা, বোঝা গেছে? আর সাবটাইটেল আছে তো সমস্যা নেই, কিছু হবে না। আচ্ছা, কোনো কিছু নেই, আমার শুধুমাত্র আমার ভিডিওকে ডাউনলোড করে নিই। আমরা যে ডাউনলোড যে সাইটটা দিয়েছিলাম ওটা থেকেও ডাউনলোড করতে পারবো, কিংবা এই ইউটিউবের এখানে এসে আমরা ডাবল এস দিলেও আমরা দিতে পারবো। তারপরে আমার ভিডিওটাকে ডাউনলোড করতে পারবো ডাউনলোড করতে পারবো। তখন ডাউনলোড করে নিই। এগুলো অ্যাডভার্টাইজমেন্ট, এই যে সব সময় যে 720 দিয়ে দিব, চেঞ্জ করে দেয়, কোয়ালিটি চেঞ্জ করে দেয়। তোমাদের ডাউনলোড আইডি আমার ডাউনলোড হচ্ছে, এগুলো অ্যাডভার্টাইজ কেটে কেটে দিবা। ফ্রি জিনিস যদি একটু স্যাক্রিফাইস করতে হয় রে ভাই। ডাউন হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আচ্ছা আমরা শুধুমাত্র এখন যাবো ক্যাপ করে, উঠে যাবো ক্যাপ করে, কারণ এই ভিডিওটাকে আমরা এখন এডিট করবো। কী করবো? এডিট করবো। আর এটা আছে ক্যাপকাট দিয়ে আপনাদেরকে দেখায় ল্যাপটপ দিয়ে, পরবর্তী ক্লাসে আপনাদেরকে আমি ফোন দিয়েও দেখাবো, বোঝা গেছে? আর যাদের ডেস্কটপ ল্যাপটপ আছে তাদের এটা ক্লিয়ার হয়ে যাবে, ফোনে আরও শর্টকাট নিয়ে আমরা পেয়ে যাবো। আমরা জাস্ট ক্রিয়েট করে এটা ডিলিট করলাম। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এর মধ্যে দেখা যাচ্ছে না, এটা নিয়ে তো ডিসকাশন করছিলাম, তাই না? জাস্ট ইম্পোর্টে ক্লিক করবো, তারপর ডাউনলোডসে যাবো। আমাদের ভিডিওটা না জাস্ট ট্যাপ করে ওপেন করে নিই। এই ভিডিওটা সাবটাইটেল ধরে নাকি না, এটা ওটারে সাবটাইটেল ছিল, বুঝা গেছে? জাস্ট ট্যাপ করে ড্রপ করবো এখানে। এবার আমরা এই ভিডিওটাকে কী করতে পারবো? এডিট করতে পারবো। এর আগে কিন্তু আমাদের সম্ভব ছিল না, কারণ আমাদের ভিডিওটা এখানে থাকবে, তখন কিন্তু আমরা এডিট করতে পারবো না।
যখন আমাদের এই ভিডিওটা এই প্যানেলে নামবে তখন আমরা এডিট করতে পারবো, বোঝা গেছে? ট্র্যাক করে ড্রপ করে ছাইড়ে দেবো, শেষ। এখন এই ভিডিওটাকে আমরা কী করবো, এডিট করবো। কিসের জন্য? ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য বা উপযোগী করে তোলার জন্য। এটা আমাদের একটা রিউজ কন্টেন্ট। কি ইউজ কন্টেন্ট? রিউজ কন্টেন্ট। এটাকে আমরা কোথায় আপলোড করবো? আমাদের ইউটিউব চ্যানেলে, বোঝা গেছে? এই ভিডিওটা যে ব্যক্তি আপলোড করছে ওই ব্যক্তিরা কোনো না কোনো ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটাকে ডাউনলোড করে আনিছে, বোঝা গেছে? আমরা সুন্দরভাবে ভিডিওটা আমাদের কত সেকেন্ড? 44 সেকেন্ড, তাই না? আমরা 12 করে ভাগ করি বা 10 করে ভাগ করি, 4 10 40, তাই না? আমরা 4টা জায়গায় আমরা স্প্লিট করবো। স্প্লিট মানে কি? হ্যাঁ, সমস্যা হচ্ছে নাকি অসুস্থ? স্প্লিট মানে বিভক্তিকরণ করা বা ভাগ করা, তাই না? আমরা যে জায়গাটা ভাগ করব, একটা ক্লিপ, ওখানে যদি একটা ক্লিপ থাকে তাহলে বিভক্তিকরণ বা হচ্ছে স্প্লিট করার পর ওখানে কটা ক্লিপ হবে? 2টা। কয়টা হবে? 2টা। যদি আমাদের একটা ভিডিওর মধ্যে যদি আমরা একবার স্প্লিট করি তাহলে ওই ভিডিওটা কয় মিনিটের, কয় ক্লিপের হবে? 2 ক্লিপের, তাই না? এই একটা ক্লিপ এবং আরেকটা ক্লিপের মাঝখানে যে ডিউরেশনটা বা পরিবর্তন যে সিনারিটা, এটাকে বলে ট্রানজিশন। কি বলে? ট্রানজিশন। মানে একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে যাওয়ার সময় মাঝখানে যে গ্যাপটা তৈরি হয় এটাকে কি বলে? ট্রানজিশন গ্যাপ। কি বলে? ট্রানজিশন গ্যাপ। এখানে আমরা ট্রানজিশন অ্যাড করতে পারবো, বোঝা গেছে? তাহলে 40 সেকেন্ড আছে, তাহলে আমরা 10 সেকেন্ড করে নিই। যদি আমাদের 30 সেকেন্ড থাকতো তাহলে আমরা কত করে নিতাম? ধরেন অলমোস্ট 7 করে নিতাম, 7 বা 8 করে নিতাম, তাই না? এইভাবে আমরা ভাগ করবো। তাহলে এটা আমি 10 সেকেন্ডে নিয়ে আসি। আমার কথা কি বোঝা হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে? 10 সেকেন্ডে নিয়ে আসি। পুরোপুরি যে 10 সেকেন্ড হইতে হবে এটার কোনো রেস্ট্রিকশন নাই। 9 সেকেন্ড হইতে পারে, কোনো 13 সেকেন্ড হইতে পারে, বা কোনো 20 সেকেন্ডের জায়গায় 23 সেকেন্ড হইতে পারে, স্বাভাবিক বিষয়, কোনো সমস্যা নেই। তাহলে আমি এখানে স্প্লিট করি। যে এটা হচ্ছে স্প্লিট বাটন বা কন্ট্রোল বি দিলে স্প্লিট হয় বা বিভক্ত বা আলাদা হয়, বুঝে গেছে? জাস্ট ট্যাপ করলাম, এ হয়ে গেল একটা স্প্লিট। দেখেন এই ভিডিওটা, পুরো ভিডিওটার মাঝে একটা গ্যাপ তৈরি হয়েছে না? এটা হচ্ছে ট্রানজিশন গ্যাপ। কি গ্যাপ এটা? ট্রানজিশন গ্যাপ। তাহলে এই একটা ভিডিও কয়টা ভিডিওতে ভাগ হলো? 2টাতে। কয়টাতে? 2টাতে ভাগ হলো। আবার আমরা নিয়ে যাব এখন, আগে 9 সেকেন্ডে করছিলাম, এখন আমরা নিয়ে যাব 21 সেকেন্ডে। এখানে স্প্লিট করলাম 2টা, কিছু দূর যাওয়ার পরে এইখানে একটা করলাম। দেখেন ভিডিওটা কি আমাদের 4 ভাগে ভাগ হয়ে গেছে? 1 2 3 4। এমন কথা হচ্ছে 4 ভাগে যে ভাগ হয়ে যাবে এটার কোনো রেস্ট্রিকশনও নাই। আপনি যদি মনে করেন যে 3টা করেন বা 2টা করেন, করতে পারেন, কোনো সমস্যা নেই, বুঝে গেছে? আমি এটা 4টা করছি কারণ হচ্ছে ভিডিওটা যেন আমাদের একটু স্পষ্ট হবে, মানে একটু সিকিউর থাকে, বুঝে গেছে? আমরা ই করি 4টা দিব না, আমরা দিব 3টা। কটা দিব? 3টা। 10 সেকেন্ডে এটা করছিলাম না, আমরা এটা গিয়ে করবো 27 সেকেন্ডে করি। কারণ আমাদের ভিডিও 3টা হয়েছে না? হয়েছে 3টা। এই যে মাঝখানে যে গ্যাপগুলো তৈরি হয়েছে, এই 2টা গ্যাপ হচ্ছে ট্রানজিশন গ্যাপ। কি গ্যাপ? ট্রানজিশন গ্যাপ। ক্লিপ আমাদের 3টা, ট্রানজিশন গ্যাপ 2টা। এই জায়গায় আমরা কি দেব? ট্রানজিশন দেব। হ্যাঁ, শর্টকাট কন্ট্রোল বি, কিংবা আপনি ভিডিওটাকে সেভ করে রাখা অবস্থায় জাস্ট এখানে ট্যাপ করলেন। আর যাদের ফোন তাদের নিচে থাকবে এই অপশনটাও দেওয়া থাকবে, আবার নিচে লেখা থাকবে স্প্লিট, বুঝে গেছে? আমরা সুন্দরভাবে এই গ্যাপটাতে ক্লিক করবো। দেখেন গ্যাপটাকে আমাদের সিলেক্ট করা যাচ্ছে না, দেখছেন গ্যাপটা বোঝা যায়? জাস্ট আমরা এই গ্যাপে ট্যাপ করবো, করার পরে এই ট্রানজিশন নামে অপশনটা আছে না, ওইখানে যাবো। তার আগে এটাকে আমি এখানে রেখে দিই, আমি ট্রানজিশনে যাবো। যাওয়ার পরে লাফালাফি, ঝাপাঝাপি এইসব ট্রানজিশন আমরা অ্যাড করবো না। যেমন এই যে এটা যদি আপনি ট্যাপ করেন, দেখেন আমার ভিডিওটা দেখেন কেমন হবে, অপেক্ষা করি। আমরা এইরকম ট্রানজিশন রাখবো না, এই যে ঝাপ দিয়ে উঠে আসলো এরকম রাখবো। কারণ আজহার সাহেব বক্তব্য দিচ্ছে, উনি এইরকম একটা ক্লিপ আসলো, যে ক্লিপে দেখা যাচ্ছে আজহার সাহেবের ভিডিওটা উড়ে আসে বসতেছে। দেখেন এই যে উড়ে আসে বসতে, এটাকে দেখতে ভালো লাগবে? হ্যাঁ, আমরা এখানে কিছু সফট ট্রানজিশন ব্যবহার করবো। সফট মানে
ট্রানজিশন আছে বোঝা যাচ্ছে কিন্তু খারাপ লাগতেছে না, এইরকম ট্রানজিশন আছে বোঝা যাবে কিন্তু খারাপ লাগবে না, এইরকম কিছু ব্যবহার করবো। আমি একটু নিচে আসি, এই এইটার উপরে আছে ব্ল্যাক ফেড, ঠিক আছে, ব্ল্যাক ফেড দেখেন এটা অনেক সফট, এই দেখেন ভিডিওটা এখন দেখেন। খারাপ লাগতেছে? সিম্পল, একদম সিম্পল। আপনি যদি চান এখানে ট্যাপ করে এই যে ডিউরেশনটা আছে না, এই ডিউরেশনটা কমাই দিতে পারেন, মানে কত আস্তে ব্ল্যাক ফেডটা আসবে, কত জোরে আসবে। আমি একটু কমাই নিই, আমি 0.2 সেকেন্ড করে দিচ্ছি, দেখছেন? হ্যাঁ, এখন ভিডিও দিলে দেখেন খারাপ লাগে বলেন দেখি? আগেটা উড়ে আসে বসছিল না, হ্যাঁ আগেটা উড়ে আসে বসছিল না, এটা যেমন তারপরে দেখেন এই যে এটা, ধরেন আমি এই ট্রানজিশনে এটা ব্যবহার করি, এটা অ্যাড করে দিন, দেখেন দেখি আমার কেমন লাগে। এরকম ঝাঁকানাকার ট্রানজিশন আমরা ব্যবহার করবো না, ট্রানজিশন আছে বোঝা যাবে কিন্তু খারাপ লাগবে না, যেমন ব্ল্যাক ফেড, কোনটা ব্ল্যাক ফেড। তারপর ধরেন এই যে এইটা আছে, এটার দরকার নাই, এই এটার দরকার নাই, অনেক সিম্পল আছে। এই যে এগুলো কেমন ট্রানজিশন, এগুলো আমরা ব্যবহার করবো না, এই যে এইটা সিম্পল কিছু ব্যবহার করবো। এই সাপোজ ধরেন এটাই দেওয়া যায়, এই দেখেন ভিডিওটা কম, ডিউরেশনটা কিন্তু কমানি আসছে, ট্রানজিশন আছে কিন্তু বোঝাও গেছে কিন্তু খারাপ লাগতেছে না, লাগতেছে। তো আমরা এমন কিছু ট্রানজিশন ব্যবহার করবো, আমরা সবাইকে দেখাবো যে ট্রানজিশন আছে, ব্যবহার করছি আমি, কিন্তু ওনাদের খারাপ লাগবে, এইরকম কিছু একটা আমরা ইউজ করবো। আমরা এখন এই জায়গাতেও আসি, এখানে ট্যাপ দিলাম, এখন এখানে একটা ট্রানজিশন আমরা দিয়ে দিব, এই যে এগুলো কেমন ট্রানজিশন, হ্যাঁ এগুলো ব্যবহার করবো না, আমরা এখানে ব্ল্যাক ফেড ব্যবহার করবো। টেনে নিলাম সাইডে, এখন এটাতে ট্যাপ করি, আর আমার ব্ল্যাক ফেড ব্যবহার করবো। দেখেন দেখি ভিডিওটা আমার খারাপ লাগে নাকি, ভিডিওটাকে আমার ঝাঁকানা বসে নাকি, দেখেন ভিডিওটাকে আমার ঝাঁকানা কাছে লাফালাফি করতেছে, দেখবেন খারাপও লাগবে না দেখতে। খারাপ লাগে? ট্রানজিশন কিন্তু হয়েছে, মানে আমরা এমন কিছু জিনিস ব্যবহার করবো যে আমরা এডিট করছি কিন্তু কেউ জানবে না যে এটা এডিট করা, এইভাবে আমরা প্রকাশ করবো যেটা এডিট করা ভিডিও আমি জানি কিন্তু অন্য কেউ জানবে না। দেখেন এটা দেখেন, এখানে দাঁড়ান, মনে হইলে ভালো বোঝা যায়। ফোনে তো আরো সহজ ভাই, এই দেখেন এখানে ভেজা করতেছে, এই কার্সার রাখতে হচ্ছে, এই যেটাতে ট্যাপ করতে হচ্ছে, এই এখন হবে দেখুন, এই দেখতে খারাপ লাগে নাকি? দেখেন সবাই দিকে দেখতে খারাপ লাগে, একদম সিম্পল। আমি জানি এডিট হয়েছে, অন্য কেউ জানবে না এডিট হয়েছে। যদি মনে করেন কালো, এটা কি কালো, আচ্ছা ট্রানজিশন ব্যবহার করছি উনি, কিন্তু না খারাপ লাগেনি, উনি জানে আমি ট্রানজিশন ব্যবহার করছি বা অডিয়েন্স জানে আমি ট্রানজিশন ব্যবহার করছি,
কিন্তু খারাপ ট্রানজিশন না, ভালো ট্রানজিশন। বোঝা গেছে? এরপরে আমরা সুন্দরভাবে ইফেক্ট ব্যবহার করবো। কি ব্যবহার করবো? ইফেক্ট ব্যবহার করবো। আমরা সুন্দরভাবে যাবো ইফেক্টসে। ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে যেমন এইগুলো গ্রাফিটি ঝাঁকানাকা ইফেক্ট, এগুলো আমরা ব্যবহার করবো না। এই যেমন এইটা, এগুলো কিন্তু ঝাঁকানাকা ইফেক্ট, এগুলো ব্যবহার করা যাবে। সিম্পল দেখেন এইটা, এটা কিন্তু সিম্পল একটা ইফেক্ট, আমি ব্যবহার করে দেখাচ্ছি। পুরো ভিডিওটাতে আমি দিয়ে দিই। দেখেন দেখেন খুব খারাপ লাগতেছে, হ্যাঁ খুব খারাপ লাগতেছে। আমি যদি এই স্পিডটা বাড়াই দেই, স্পিড বেশি হবে, তাই না? স্পিডটা কমাই দেই, স্পিড কম হবে। খুব কি খারাপ লাগতেছে ভিডিওটা দেখতে, বোঝা যাচ্ছে না একটা ইফেক্ট আছে। কিন্তু আমি যদি এইটা ব্যবহার করি, আমি যদি এটা ব্যবহার করি, দেখেন দেখি দেখেন আমি যদি এটা ব্যবহার করি, আপনি বলেন এটা কি আমার ব্যবহার করা উচিত হয়েছে? হ্যাঁ, তাহলে আমরা এই জন্য ইফেক্ট ব্যবহার করবোই না। এটা একদম সিম্পল, ইফেক্টটা একদম সিম্পল ইফেক্ট। আরো অনেক আছে দেখেন, কিন্তু অনেক পুরাতন ভিডিও মনে হয় দিছে ভাই। হ্যাঁ অনেক পুরাতন মানে অনেক সিম্পল তো, পুরোনো পর যাই হোক, আমি এটা ডিলিট করে দেই। আমি আরো সুন্দর আছে দেখাচ্ছি। এই একটা ইফেক্ট, ইফেক্ট বোঝা যায়, বোঝা যায়, ইফেক্ট বোঝা যায়। দেখেন নাকি ইফেক্ট বোঝা যায়? ইফেক্ট কিন্তু আছে, কিন্তু বোঝা যাচ্ছে না। আমরা এরকম কিছু ব্যবহার করব। ট্রানজিশন গেল, একদম ক্লিয়ারলি খেয়াল করবেন, দেখেন এই যে শেষ হচ্ছে, শেষ। ইফেক্ট বোঝা যায়, কিন্তু ইফেক্ট হয়েছে। আমরা এই ধরনের এমন কিছু ইফেক্ট ব্যবহার করবো যেন আমাদের ভিডিওটা ক্লিয়ার এবং স্পষ্ট থাকে। বুঝে গেছে? তাহলে আমি ডাইনামিক ব্লার এই ইফেক্টটাকে টেনে দিই, শেষ। কিছু বলবেন? এখানে এখানে আরো এমন অনেক ইফেক্ট আছে, যেমন এই যে এইটা, এগুলো কিন্তু আমরা দিতে পারবো না। তারপরে ধরেন এই যে এইটা, এগুলো কিন্তু আমরা দিতে পারবো না। এই যে এগুলো দিতে পারবো না। সিম্পল যে ইফেক্টগুলো দেখেন আরো আছে, এই যেমন ব্যাক আউট এই ইফেক্টটা, দেখেন এই কোনো ইফেক্ট আছে, বোঝা যায়? হ্যাঁ বোঝা যাচ্ছে? এগুলো হচ্ছে ইফেক্ট। আমরা এমন ইফেক্ট ব্যবহার করবো বোঝা যাবে না, ঝাঁকানাকা ইফেক্টের দরকার নেই, সিম্পল, যেন বোঝা গেলেও যেন খারাপ না লাগে। যেমন ট্রানজিশনটা আমি ইফেক্টটা দিয়ে দিই। এমন কথা হচ্ছে ভাইয়া কয়টা ইফেক্ট আমরা দিব, তাই না? আপনি যদি মনে করেন যে একটা দিবেন দেন, কোনো সমস্যা নেই। দুইটা দিবেন দেন, কোনো সমস্যা নেই। যদি 10টা মনে করেন তাও দেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভিডিওটা যেন ঝাঁকানাকা না হয়, ভিডিওটা যেন কোয়ালিটি খারাপ না হয়ে যায়। বোঝা গেছে? ভিডিওটা যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না হয়, সাদা কালো যেন না হয়। বোঝা গেছে বিষয়টা? এখন এই অবস্থায় থাকাকালীন আমরা যাব ফিল্টারে। কোথায় যাবো? ফিল্টারে। ঠিক আছে, আমরা যাবো ফিল্টারে। কোথায়? ফিল্টারে। আমরা ফিল্টার থেকেও এমন একটা ইফেক্ট ব্যবহার করবো বা ফিল্টার ব্যবহার করবো যাতে আমাদের ভিডিওটা খারাপ না দেখা যায়। বোঝা গেছে? সিম্পল লাগে। যেমন এই দেখেন 8K ফিল্টারটা দেখেন, এটা অ্যাড করে দিই। এই দেখেন 8K ফিল্টারটা আমরা অ্যাড করে দিলাম। দেখেন ভিডিওটা কি খারাপ দেখা যায়? হ্যাঁ খারাপ দেখা যায়। আচ্ছা এটা ডিলিট করে দিই, দিয়ে আমরা এই যে ভিভিডটা দিয়ে দিই। দেখেন খারাপ দেখা যায়? হ্যাঁ আমার ভিডিও কি এডিটিং হয়েছে? আমার আর কিচ্ছু দেখবে, আমি ইফেক্ট দিয়ে ট্রানজিশন দিয়েছি,
ফিল্টার দিছি শেষ বুঝছে না আর শুধুমাত্র আমি ওভারলে করে দেবো কী করে দেবো ওভারলে এখানে মেবি ওভারলে অপশনটা নাই এটা খুঁজতে হয় এটা সমস্যা ল্যাপটপ ডেস্কটপে দাঁড়াও ওভারলে অপশনটা থাকলে ভালো আছে ইম্পোর্ট করি আমি ধর এখান থেকে ইম্পোর্ট করবো এটা আমার চ্যানেলের লোগো জাস্ট ওপেন করলাম আসছে না এটা সুন্দরভাবে এখানে নিয়ে আসবো এইটাই সমস্যা হচ্ছে এটাকে ওভারলে এখান থেকে মেক হবে না আচ্ছা জাস্ট এটা বাদ দেন বোঝা গেছে এইভাবে আপনি ডাউনলোড দিতে হয়ে যাবে দেখেন আপনি ট্রানজিশন ব্যবহার করছেন দুইটা ইফেক্ট ব্যবহার করছেন একটা ফিল্টার ব্যবহার করছেন আর কিছু লাগবে বোঝা গেছে এখন সুন্দরভাবে আপনি টেক্সটে যান অ্যাড টেক্সটে যান ভাই বাংলা টেক্সট লেখাই দেন বাংলা টেক্সট লাগবে না বাংলা টেক্সট তো লিখবে না তারপরে অনেক সময় বাংলা লেখালেখির সময় ইয়া হয় যে আকার একারগুলো অনেক ফাঁক হয় হ্যাঁ মানে আকার একারগুলো ইয়া সমস্যা করে কেন এগুলো ভেঙে যায় তাই অ্যাড করার করতে গিয়ে ওটা ফন্ট অ্যাড করতে হবে তো ওটা একবার দেখাই দেবো সমস্যা নেই এই জাস্ট এখানে আমরা লিখবো তাহলে হয়ে যাবে এখানে আপনার চ্যানেলের নাম লেখেন এখানে এবার আপনার চ্যানেলের নাম ইসলামিক কন্টেন্ট আর আমি দিলাম ইসলাম এটা আমার কন্টেন্ট 7 পিসেট করে দিই সাইড এন্টার আজ এটাকে জাস্ট আমার টেনে দিই এই যে এটা আপনি ধরেন চ্যানেলের নাম হয়ে গেছে বোঝা গেছে কথা কি ক্লিয়ার ভিডিওটা দেখেন খারাপ লাগে নাকি এই যে আমার ট্রানজিশন গেল ইফেক্ট তারপরে ফিল্টার এগুলো কিন্তু চলতেছেই টেক্সট সহ চলতেছেই আমার জাস্ট ট্রানজিশনের খেলাটা এখানে ওই যে সময়টা পজ হয়েছে মানে আমি কথা বলতে বলে থামলাম সেই সময় তো দিতে হবে আবার কথা বলা শুনলাম এই যে গ্যাপটা এই গ্যাপের মধ্যে আমরা দিই এবার আপনি হুজুর কথা বলতেছে ইসলাম প্রচার নিয়ে আপনার মধ্যে কথা না শেষে একটা ঝাড়ানোর ট্রানজিশন দিচ্ছেন খারাপ লাগবে না আমরা ওরকম রাখবো না আমরা গ্যাপ রাখবো যখন কথা বলতে বলতে থামলাম এই গ্যাপটার পথে যে শুরু করলাম এই যে স্পেসটা এই স্পেসে গিয়ে আমরা ট্রানজিশন দিই বুঝে গেছে আমি বলছিলাম যে 10-15-20 সেকেন্ড আপনি দেন আপনি যদি মনে করেন যে হুজুর 12 সেকেন্ড পর থামছে ওখানে ট্রানজিশন দেবেন দেন আপনি যদি মনে করেন যে হুজুর 31 সেকেন্ড বা 29 সেকেন্ড পর থামছে ওখানে ট্রানজিশন দেবেন দেন তবে সিম্পল এবং পিওর ট্রানজিশন দিতে হবে ঝাঁকা লাগা না বোঝা গেছে জাস্ট ভিডিওটাকে এখন ডাউনলোড করে নেন এটা তো সমস্যা ডাউনলোড হবে না ডাউনলোড করা যাবে হ্যাঁ করা যাবে সমস্যা নেই এই যে প্রিমিয়াম এগুলো ব্যবহার করছি তো এই যে ডাউনলোড করতে দিন ভাই রেশিও কত রাখতে হবে হ্যাঁ ফ্রেম কত রাখতে হবে রেশিও কত রাখতে হবে সেটা বলুন। এটা শর্টসের রেশিওটা আপনি দিলে ওটা অটোমেটিক নিয়ে নেবে ইউটিউবের ক্ষেত্রে ওটা সমস্যা না কারণ আপনি ইউটিউবের শর্টস ডাউনলোড দিচ্ছেন আবার ইউটিউবেতে আপলোড করবেন তাহলে ইউটিউবের ভিডিও রেশিও আগে যেটা ছিল ওটা অটোমেটিক তো এখানেও হয়ে যাবে তাই না আমি এখানে যে রেশিওটা দেখতে পাচ্ছি এই রেশিওটা কিন্তু আমার এই যে এই ভিডিওটারে কিন্তু রেশিও তাই না যেটা আমি ইউটিউব থেকে ডাউনলোড করছি কথা কি বোঝা গেছে এখন শুধুমাত্র আপনি এটাকে ডাউনলোড করবেন কী করবেন ডাউনলোড করবেন এখন আমি এটা যেহেতু ডাউনলোড হচ্ছে না আমি অন্য একটা ভিডিও আপলোড করবো না আপলোড করা পর্যন্ত যাব যাই দেখাবো যে এই ভিডিওটা এইভাবে আপলোড করতে হয় বোঝা গেছে হ্যাঁ কি হয়েছে আপলোড করলে যদি রেশিও কমে Resolution না না রেশিও রেজুলেশন রেজুলেশন কমবে না কমবে না আপনি তো ভিডিওটা এখানে 720 পিক্সেলে ডাউনলোড করছেন আপনি এখানে যে ইফেক্টগুলো ব্যবহার করছেন যে প্রসেসে ডাউনলোড করবেন এটা 720-এতেই ডাউনলোড হবে এটা মেসেঞ্জার না যে ছবি দিয়ে ছবির কোয়ালিটি নষ্ট হয়ে যাবে এটা এডিটিং ভিডিও এডিটিং এখানে আপনি যদি মনে করেন যে 720 পিক্সেলে ভিডিও ডাউনলোড করছেন আপনারা 1080-তে ডাউনলোড করতে পারবেন পসিবল ক্যাপকাট চালাইছিলেন
এটা তো শর্ট চালাইছি হ্যাঁ ইনশটে ভেজাল আছে ইনশটে আপনি কোয়ালিটি দেন ইনশট আপনাকে ড্রপ করে দিবে আপনি ভিএন ইউজ করেন ক্যাপকাট ইউজ করেন টিকাটে চলে না ভাই হ্যাঁ টিকাট ওগুলোতে ভেজাল আপনি ক্যাপকাট ভাই শুনেন ক্যাপকাট এমন একটা অ্যাপ্লিকেশন এটার জন্য মানুষ পাগলের মতো খোঁজে যে ভাই আপনি আমাকে ক্যাপকাট নিয়ে দেন তাহলে বলছেন ক্যাপকাটের কোয়ালিটিটা কেমন ক্যাপকাট দিয়ে ইন্টারন্যাশনাল মানে মুভি শর্টস ফিল্ম বন্ধ দিতে হয় আপনি মুভি দেখতেছেন আপনি শর্টস ভিডিও দেখতেছেন কিংবা আপনি ওয়েব সিরিজ দেখতেছেন ওর মধ্যে কিছু ক্লিপ আছে কিছু সাউন্ড আছে কিছু ট্রানজিশন আছে আপনি দেখলে বুঝবেন যে এগুলো ক্যাপকাট দিয়ে বানানো। বুঝা গেছে এখন ক্যাপকাট এইরকম চলতেছে আরো আপডেট আছে কিছুদিন পর পর আরো ভালো ভালো আপডেট করবে এমন এআই ইয়ে করছে এর মধ্যে অ্যাটাচ করছে বুঝা গেছে এআই পর্যন্ত দিয়ে দিচ্ছে এর মধ্যে হাজার মনে করেন যে আপনি হাজার হাজার এখানে আপনি ইয়ে পাই যাবেন এলিমেন্টস পাই যাবেন কতগুলো টেক্সটের টেমপ্লেট আছে আপনি জানেন কতগুলো ফিল্টার আছে কতগুলো ফিল্টারের ক্যাটাগরি আছে তাহলে বুঝেন এটা ক্যাপকাট আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন 720 ভিডিও আপনি 1080 ডাউনলোড করতে পারবেন 2K তে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে কথা কি বুঝে গেছে অতএব আপনি যদি মনে করেন যে আপনি টাইপ সিলেক্ট করবেন না আপনি হুবহু আমার এটা ডাউনলোড করবেন আপনার 720 পিক্সেলেতে ডাউনলোড হবে আপনার কোয়ালিটি ড্রপ করবে না বুঝা গেছে এখন এইদিকে সুন্দরভাবে আমরা ইউটিউবে যাব আমরা ডিরেক্ট যাবো ইউটিউব স্টুডিওতে কোথায় ইউটিউব স্টুডিওতে যাদের ফোন এটা তাদেরকে দেওয়া সহজ এখান থেকে যদি আপনাদের কোনো ভিডিও থাকে চেক দিবেন যদি না থাকে তাও বুঝে নেবেন এগুলো ঠিক আছে এখন আপনি যদি আপনার ভিডিও থাকে আগে থেকে যদি পুরাতন চ্যানেলে তার ওটাতে কাজ করবেন নতুন চ্যানেলে ওটাতে কাজ করবেন বুঝা গেছে এখানে জাস্ট ক্রিয়েটে ট্যাপ করবেন এই যে আপলোড ভিডিও এখানে ট্যাপ করবেন এটা ফোন দিয়ে ভালো এটা হচ্ছে ল্যাপটপের জন্য তো এটা আপনি লং ভিডিও আপলোড করতে পারবেন আপনি ফোন দিলে হবে কি ডিরেক্ট শর্টস আপলোড করতে পারবেন প্লাস আইকন আছে ট্যাপ করে শর্টসটা সিলেক্ট করবেন আপনি আপলোড করতে পারবেন বুঝা গেছে কারো ইউটিউব চ্যানেল আছে এখানে হ্যাঁ ডাটা আছে কারো ফোনে ডাটা আছে এটা ফোন ছাড়া আপনারা ভালো মতো বুঝতে পারবেন আচ্ছা এডিটিং এটা বোঝা গেছে সবাই করতে পারবেন আমি আগামী ক্লাসে ফোন দিয়ে একবারে ক্লিয়ার করে দিব আপনার পরবর্তী ক্লাস থেকে ভিডিও আপলোড করবেন বোঝা গেছে আচ্ছা আমি সুন্দরভাবে ওয়াইডি স্টুডিওতে গেলাম দেখা যাচ্ছে না জাস্ট এই প্লাস আইকনে ট্যাপ করবেন কোথায় প্লাস আইকনে ট্যাপ করে ধরেন আমি এই ভিডিওটা নিয়ে নিই এই ভিডিওটা আমি নিয়ে নিই এটা আমার ভিডিও এখন আমরা এখান থেকে যাবো তার আগে আমরা সেট আপ করে নেবো একটা চ্যাট জিপিটিতে একটা ডিসক্রিপশন বানাবো একটা টাইটেল বানাবো এগুলো বানানো দেখেছিলাম না জাস্ট ওগুলো একটা একটা এখানে করে পেস্ট করে দেবেন ধরেন এটা হচ্ছে আমার বাংলা আমার হচ্ছে ওয়াজের ভিডিও টাইটেলটা এটা হচ্ছে আমার ওয়াজের ভিডিও টাইটেলটা এরপরে আমরা ভিজিবিলিটি যেটা আছে আনলিস্ট এটাকে আমরা আনলিস্ট করে রাখতে পারবো কিংবা পাবলিক কি বলে পাবলিক করে আপলোড করতে পারবো বোঝা গেছে আমরা এই অবস্থায় আনলিস্টে রাখবো কি রাখবো আনলিস্ট রাখার পরে এখানে যে লোকেশন তারপরে এজ রেস্ট্রিকশন এটা আমরা এইভাবে রেখে দিব এটা আমরা
এইভাবে রেখে দিব, বুঝা গেছে? এগুলোতে আমরা হাত দিব না। এরপরে জাস্ট আমরা আপলোড শর্টসে ক্লিক করবো। কিসে? আপলোড শর্টসে। ভিডিওটা আমাদের আপলোড হচ্ছে, তাই না? ক্লাসকে বোঝা যাচ্ছে অনেকদিন পর তো, হ্যাঁ বোঝা যাচ্ছে এই ক্লাস, হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, 1 মিনিটও দেওয়া যায়, হ্যাঁ দেখেন সমস্যা নেই। আজকে যদি এডিটিং বলছেন এভাবে যদি করতে পারেন দিয়ে দেন। তবে আমি পরবর্তী ক্লাসে যারা ফোন ইউজার, মেনলি এটা তো ফোনের জন্য কন্টেন্ট, আপনার ডেস্কটপ ল্যাপটপ তো আপনি সবসময় বাইরে নিয়ে যেতে পারবেন না, বাট আপনার ফোন নিয়ে যেতে পারবেন। কিন্তু আপনি বাইরে গেছেন, আপনাকে এডিটিংগুলো আপলোড করতে হবে ভিডিও, আমি সেটার জন্য দেখাই দেবো যে আমরা ফোন দিয়ে কীভাবে করবো, ডেস্কটপ ল্যাপটপ দিয়ে কীভাবে করবো। ডেস্কটপ ল্যাপটপ এটা ক্লিয়ার, আমরা এবারটা ফোনেরটা দিয়েও দেখবো। আচ্ছা ভিডিও আমাদের ইজি হয়ে গেছে না? আর এর পাশে একটা বাটন আছে, 3 ডট বাটন, হ্যাঁ এই জায়গায় আমরা ক্লিক করবো, বাইরের দিকে এই বাটনে আমরা ট্যাপ করবো, তারপরে আমরা এডিটে যাব, আমরা এডিটে যাব। দেখেন আমাদের কিন্তু প্রথমে অ্যাড ডেসক্রিপশন অপশনটা ছিল না, তাই না? এটা প্রথম অবস্থায় কারো থাকবে, কারো থাকবে না। যদি থাকে তাহলে দিয়ে দিবেন ডেসক্রিপশনটা ভিডিও, আর যদি না থাকে তাহলে আপনারা এই সিস্টেমে এডিটে যাবেন, আপলোড হওয়ার পরে এডিটে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে ডেসক্রিপশনটা অ্যাড করে দিবেন, বোঝা গেছে? আমি ট্যাপ দিলাম, আমি এখানে লিখে ট্যুর, দেন এটা আমার ডেসক্রিপশন, হ্যাঁ প্রত্যেকটা ভিডিওর জন্য থেকে আলাদা আলাদা ডেসক্রিপশন করতে হবে। সমস্যা নেই, এক ডেসক্রিপশন হলেও সমস্যা নেই, তবে টাইটেল এগুলো আলাদা হইতে হবে। চ্যানেল ক্রিয়েট করার সময় তো একটা ডেসক্রিপশন দিতেই হবে, দিতেই হবে। ওটা চ্যানেলের ডিসক্রিপশন, এটা ভিডিওর ডিসক্রিপশন ওটা দিলে হবে না। না। চ্যানেলের ডিসক্রিপশনে আপনার চ্যানেলটা কি রিলেটেড, ওই রিলেটেড ইনফরমেশন থাকবে, আর আপনার ভিডিও ডিসক্রিপশনে ভিডিওটা কোন রিলেটেড, ওই রিলেটেড ইনফরমেশন থাকবে, বুঝা গেছে? আর প্রত্যেক ভিডিওতে আপনি এক ডেসক্রিপশন ব্যবহার করবেন না। সাপোজ আপনি আজহার সাহেবের ভিডিও আপলোড করেন, আজহার সাহেবের ভিডিও আপলোড করেন, ডিসক্রিপশনটা আজহার সাহেবকে নিয়ে হওয়া উচিত, তাই না? আর আপনি হঠাৎ করে আবু তোহা সাহেবকে নিয়ে ভিডিও আপলোড করছেন, ওখানে কি আপনি আজহার সাহেবের ডিসক্রিপশনটা দিবেন? কথা হচ্ছে না, কথা হচ্ছে না। আমরা আমাদের যদি নিউজ যদি হয় শুধুমাত্র আজহারি সাহেব, তাহলে আমরা আজহারি সাহেবকে দিয়ে ভিডিও ডিসক্রিপশন দিব। আর যদি আমরা বিভিন্ন বক্তা চেঞ্জ হয় তাহলে আমরা এক ডিসক্রিপশন দিব, যেন আমাদের ভিডিওটা সবাই দেখে, ভিডিওটার উদ্দেশ্যে, কোনো ব্যক্তির উদ্দেশ্যে না, বোঝা গেছে? আমি এখানে ডিসক্রিপশন ধরেন দিয়েছি ট্যুর, আমাদের আনলিস্ট অপশনটা ছিল না, এটাকে আমরা পাবলিক করে দেবো। কী করে দেবো? পাবলিক। ব্যাক দিলাম, তারপরে আমরা অডিয়েন্স রিলেটেড ভিডিও, লোকেশন, অ্যাড প্লেলিস্ট, ইনভাইট কোলাবোরেশন, তারপরে অ্যাডলাইন কন্টেন্ট, এগুলোতে আমরা ক্লিক করবো না। আমার নিচে যে একটা অপশন আছে মোর অপশন, নিচে কি আছে? মোর অপশন। এখানে দেওয়া আছে ট্যাগ, শর্টস নেম, মিক্সিং, ক্যাটাগরি অ্যান্ড মোড, তাই না? আমাদের কাজ থাকবে শুধুমাত্র এখানে ক্লিক করা। আমরা এখানে ক্লিক করলাম, করার পরে এখানে যে একটা অপশন আছে অ্যাড ট্যাগস, হ্যাঁ এখানে আমরা ট্যাগ দিব। আমরা যে ভিডিওটা বানাচ্ছি ওই ভিডিওটা নিয়ে ট্যাগ দিব। আমরা ওয়াজের ভিডিও না, তাহলে আমরা এখানে লিখবো ওয়াজ। তারপরে এই যে বাটনটা আছে না, এই বাটন ট্যাপ করবো। আর যদি আপনাদের ডেস্কটপ ল্যাপটপ হয় তাহলে ইন্টার বাটনে ট্যাপ করবেন, বোঝা গেছে? আর যদি ফোন হয় তাহলে এই বাটনে ট্যাপ করবেন। তারপর দেখেন আমাদের ওয়াজটা ট্যাগ হিসেবে হয়ে গেছে না, আমাদের ওয়াজ। তারা বলতেছি 2025, এখানে 500 ক্যারেক্টার ব্যবহার করা যায়, এর মধ্যে 20টা ট্যাগ দিতে হবে, 20টা ট্যাগ। তারপর ধরো দেই ট্রাভেল, ট্রাভেল দিচ্ছি কারণ আমার ভিডিওটা ট্রাভেল রিলেটেড ছিল, তো ওই জন্য আমি ট্রাভেল দিচ্ছি। আর ট্যুর রিলেটেড যেহেতু আমি ট্যুর ডিসক্রিপশন, ট্যুর টাইটেলটা দিচ্ছি, এখানে আমি দিই 2025 দিলাম না, তারপরে ব্যাক দিব। এখানে আমার কিন্তু ট্যাগ কিন্তু নিয়ে নিচ্ছে, তাই না? তারপর আমরা ব্যাক বাটন ট্যাপ করবো বা এই বাটন ট্যাপ করে ব্যাক দিব। তারপর আমরা সেভে ক্লিক দেবো। কোথায়? সেভে। প্রপার হইতে আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে। তাহলে আমরা এভাবে ভিডিও আপলোড করতে পারবো না? সম্ভব? সহজ নাকি কঠিন? হ্যাঁ সবাই বলেন, আপনারা পারবেন?
সহজ নাকি কঠিন? আজকে আমি ল্যাপটপ দিয়ে একটা ভিডিও এডিট করে আপলোড করে দেখাইছি প্রপার ইনস্ট্রাকশন অনুযায়ী। পরবর্তী ক্লাসে আমি ফোন দিয়ে পুরোটাই দেখাই দেবো। ChatGPT থেকে ডিসক্রিপশন নিব, টাইটেল নিব, ট্যাগ নিব, সব দিয়ে দেখাই দেবো। ঠিক আছে? পরবর্তী ক্লাসে অবশ্যই সবাই নিয়ে আসবেন ফোনে ডাটা, একটা ভিডিও ডাউনলোড করে আনবেন, আমি ওটা এডিট করে আপলোড করে দেখাবো। আর ইউটিউব স্টুডিও যেন সবার ফোনে থাকে। বোঝা গেছে? সবাই কি পারবেন? হ্যাঁ, সবাই কি পারবেন? কে কে পারবে না? কে কে পারবে না? ক্লাস বোঝে নাই কে কে? ক্লাস বুঝতে পারছেন সবাই? আমি ফোন দিয়ে দেখাই দিছি কিভাবে আপলোড করতে হয়। কারণ আমরা যে নিউজ কন্টেন্টগুলো আপলোড করবো মেইনলি আমাদের ফোন বেস কন্টেন্ট হইতে হবে। ফোন বেস কারণ ফোনটা হচ্ছে আমাদের হ্যান্ডেড একটা জিনিস বা ডিভাইস।